দীর্ঘ প্রতীক্ষার পর জুলাই অভ্যুত্থানের শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। মানবতা বিরোধী অপরাধ ও হত্যার দায়ে অভিযুক্ত 28 জন আসামির বিপরীতে ট্রাইব্যুনাল বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। রায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 25 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে বেরবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াকে 10 বছর এবং আরও 2 ছাত্রলীগ নেতাকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় সাবেক ভিসি ও সাবেক আরএমপি কমিশনার সহ অধিকাংশ আসামি পলাতক থাকলেও 6 জন কারাগারে আটক রয়েছেন। তবে রায়ে অসন্তুষ্টি জানিয়েছেন আবু সাইদের পরিবার। আবু সাইদের বাবা মকবুল হোসেন দাবি করেন, পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সহায়তায় আপিল করা গেলে আপিল করবে বলেও জানান তারা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।